টেস্ট দলের অধিনায়কত্ব পাচ্ছেন লিটন কুমার দাস, দৌড় থেকে ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তর উত্তরসূরি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই টেস্ট দলের নতুন নেতার খোঁজে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। নভেম্বরেই ঢাকায় আসছে আয়ারল্যান্ড, 3টি টি-20-র সঙ্গে 2টি টেস্টও খেলবে তারা। সেই সিরিজের আগেই ঘোষণা আসছে নতুন টেস্ট অধিনায়কের। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, টেস্ট নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে, নাম চূড়ান্ত না হলেও সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে। ভেতরের খবর হলো, এই আলোচনায় সবথেকে এগিয়ে আছেন উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। বর্তমানে তিনি টি-20 দলের অধিনায়ক আর ব্যাট হাতে টেস্ট ফরম্যাটেও নিয়মিত পারফর্মার। তার নেতৃত্বে সাম্প্রতিক টি-20 সিরিজগুলোতে বাংলাদেশ দলও দেখিয়েছে স্থিতি আর আগ্রাসন, যা তাকে টেস্ট নেতৃত্বের জন্য আরও উপযুক্ত করে তুলেছে। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। 2026 বিশ্বকাপ পর্যন্ত টি-20 দলের দায়িত্ব লিটনের কাঁধেই, আর এখন সেই অভিজ্ঞতা হয়তো কাজে লাগবে লাল বলের ফরম্যাটেও। বোর্ড চায় টেস্ট দলও আসুক সেই নেতৃত্বের ধারাবাহিকতা। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই বাংলাদেশ টেস্ট দলের নতুন অধ্যায় শুরু হতে পারে লিটন দাসের হাত ধরে। সেই যাত্রায় বাংলাদেশকে লিটন দাস কতটা এগিয়ে দিতে পারেন, এখন সেটাই দেখার পালা। রবিউল ইসলাম রনি, খেলা 71।